পটুয়াখালীর বাউফল উপজেলা, সেখানে জামাতের প্রার্থী জিতেছে। সেখানে কৃষকদের নেতা তার বাড়িতে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 13 তারিখে লাঠি সোটা রামদা নিয়ে গেছে, এবং আর যাওয়ার সময় বলা হয়েছে রক টক কেটে দেওয়া হবে। দেখেছেন যে গতকালকে জনাব তারেক রহমান সাহেবের যে প্রেস কনফারেন্স, সেখানে উনি অনেকগুলো বিষয় তুলে নিয়ে এসছেন, এবং সেখানে কিন্তু সার্কের বিষয়টায় তিনি খুব ভালোভাবে ইঙ্গিত করেছেন যে সার্কে ফিরে যেতে চায়। কারণ সার্কের প্রতিষ্ঠাতা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তার আমলেই এই সার্কের কার্যক্রম শুরু হয়েছিল, এবং বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ওইখানে সার্কের একটি সম্মেলন হয়েছিল। সেই সময় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ, ওটা ভিন্ন প্রসঙ্গ। তো ওইটা আরেকটা হচ্ছে আপনি যেটা বলেছেন যে সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানানো, এটা এক ধরনের এটা তো একটা ঐতিহাসিক নির্বাচন এবং ঐতিহাসিক গভর্নমেন্ট প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছে, সেটাকে আরেকটু মহিমান্বিত করবার জন্য, এবং এই যে সার্কের প্রতি যে ইঙ্গিত দিয়েছেন, দীর্ঘদিন যাবৎ সার্ককে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে, সেই সার্ককে শক্তিশালী করা এবং সার্কের নেতাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যেই আমার মনে হয় যে এই ধরনের আমন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে আপনার প্রশ্নের জবাব। এখানে দু একটি বিষয় আমার একটু কথা বলার ছিল, সেটি হচ্ছে যে আপনার এই বলা হয়েছে যে বিভিন্ন জায়গায় কি হামলা টামলা করা হচ্ছে। আমি এই প্রসঙ্গে একটু যুক্ত করে দিই যে এইসব হামলার প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ করবে 11 দলীয় নির্বাচনী ঐক্য তাদের যে আছেন, হ্যাঁ, তারা বলেছেন যে নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানীয় কর্মী সমর্থকদের উপর হামলা এবং দেশ জুড়ে সহিংসতার ঘটনা ঘটছে, এর প্রতিবাদে আগামীকাল বিকাল সারা দেশে তারা বিক্ষোভ করবেন। জি, সেটাই বলছিলাম যে একটা নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় ব্যক্তিগত অনেক ধরনের ব্যক্তিগত সম্পর্কে অবনতি হয়ে থাকে নির্বাচনকালীন সময়। সেটাকে কেন্দ্র করে 2-4 জায়গায় যে কিছু ঝামেলা হয় নাই এটা আমি বলবো না, কিছু কিছু জায়গা হয়েছে, কিন্তু পাল্টাটাও কিন্তু হয়েছে। পাল্টাগুলো যদি আমি এখন বলতে চাই তাহলে সেটা আবার অন্যদিকে নিয়ে ধরেন, একটু আগে আমি পটুয়াখালীর বাউফল উপজেলা, সেখানে জামাতের প্রার্থী জিতেছে। সেখানে কৃষকদের নেতা রমিজ দর্জি তার বাড়িতে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 13 তারিখে লাঠি সোটা রামদা নিয়ে গেছে, এবং আর যাওয়ার সময় বলা হয়েছে রক টক কেটে দেওয়া হবে। এখন এটা কারোর জন্যই কাম্য না। আপনি দেখেন এই যে খুব জোরে সোরে কালকে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সেও রাস্তায় দাঁড়িয়ে আমি মিডিয়ায় শুনছিলাম যে হাতিয়ায় নারী ধর্ষণ হয়েছে, ধর্ষণের অভিযোগ। এখানে দেখেন আপনার হাতিয়ার নারী ধর্ষণের অভিযোগ সঠিক নয় দাবি প্রশাসনের, এসছে এমন একটা পত্রিকা যে পত্রিকাটা জামাত নিয়ন্ত্রিত বলে আমরা জানি। আমার কাছে এই যে আপনার আছে। তো এখন বিষয়টা কি, আমি যদি একেবারে বলি যে না কিছুই হয়নি, সেটাও ঠিক না। কিন্তু এখানে যদি বলা হয় যে দুই পক্ষ থেকেই কিছুটা নেতাকর্মীদের বাড়াবাড়ি স্থানীয় পর্যায়ে হয়েছে, যেটা কাম্য না, এটা আমাদের উচিত হলো আমাদের যারা নেতৃবৃন্দ তাদের সকলে দৃষ্টি রাখা উচিত। যে কোনো অবস্থায় ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে যে ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যবদ্ধভাবে হয়ে এই যে একটা নির্বাচন, এই নির্বাচনটা মোটামুটি সুষ্ঠু হয়েছে। মোটামুটি বলতে অনেক প্রিজাইডিং অফিসার বা তা বিভিন্ন রকম অভিযোগ আছে, অভিযোগ পাল্টা অভিযোগ আছে। এইরকম অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়া নির্বাচন আমাদের দেশে অনুষ্ঠানের মতো মানসিকতা এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের আছে। আমি যদি মোটা দাগে বলি যে একটা ঐতিহাসিক গ্রহণযোগ্য টাইপের নির্বাচন হয়েছে, যেই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের স্বপ্নটা অন্তত দেখতে চায়। সেইখানে এই জাতীয় বাড়াবাড়িগুলো যা আছে সেগুলোকে যদি আমরা ফুলিয়ে ফাঁপিয়ে একজন আরেকজনকে ঘায়েল করবার জন্য করি, তাহলে আমাদের যে গণতান্ত্রিক বা নতুন একটা স্বপ্ন আমরা দেখছি বাংলাদেশকে তৈরি করবার জন্য, সেই পুরনো স্টাইলের শুধু ঘায়েল করার উদ্দেশ্যে বিরোধিতা করা আর বিরোধী দলকে দমন করার উদ্দেশ্যে সরকারি দলের পক্ষ থেকে অপবাদ দেওয়া, এই জিনিসটা আমার মনে হয় যে বন্ধ করে ফেলতে হবে। আপনি রক কাটার কথা বলছিলেন, কোথায় কিভাবে বললাম আপনাকে, পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন,
এটা 13 তারিখ শুক্রবার সকাল 10টা থেকে 11টার মধ্যে কৃষক দল নেতা রমিজ দর্জির বাড়িতে লাঠি সোটা রামদা নিয়ে তার বাড়িতে হামলা করা হয়েছে, প্রায় 150-200 লোক। এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে বাড়িতে না পেয়ে বলা হয়েছে যে কোথাও পাওয়া গেলে তার রক কেটে দেওয়া হবে। আমি আপনাকে ডকুমেন্টারি বললাম, লিখে দিলাম। তো আমি বলছি যে এটা আমি বললাম যে মানে একতরফা না তো, আবার এই যে যেটা নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে। এখন আপনি দেখেন এই ছোটোখাটো বিষয়গুলি স্থানীয় কি বিএনপি নেতা কর্মীদের দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি তো কৃষক দল নেতা, আপনার নাম উল্লেখ করে দিলাম, সে ওই ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি কৃষক দলের, আমি তো নাম কোট করে আপনাকে বললাম। এখন এটা হচ্ছে কি, এই স্থানীয় পর্যায়ে আমাদের যদি মানসিকতা ঠিক থাকে যে না আমাদের সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে, এটা যদি না থাকে তাহলে কিন্তু এটা সমস্যা না। এরপরে যে হাতিয়ারে যে ধর্ষণের যে ঘটনাটা ফুলিয়ে ফাঁপিয়ে তোলার জন্য এখন আপনি দেখেন একটা বিক্ষোভের ডাকও কিন্তু দেওয়া হয়েছে, কি একটা জাতীয় ঘটনা। এখন এইখানের ঘটনাটা এখনকার যে প্রশাসন, সেই প্রশাসন কিন্তু বিএনপির প্রশাসন না, এই প্রশাসনটা কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন। সেই প্রশাসন বলছে তদন্ত করে খতিয়ে তারা দেখেছে এই ঘটনাটি কোনো রাজনৈতিক ঘটনা না। এই পুরো ব্যাখ্যাটা এখানে আছে। এখন আমার বক্তব্যটা হচ্ছে যে এখন এই যেটা কালকে যে বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয়েছে, এটা কি জন্য? বিরোধিতা করার অর্থে বিরোধিতা, রাজনীতিকে উত্তাপ রাখা। এবং আপনি দেখবেন যে 5 তারিখের পরেও বা এই যে যখন আপনার ওই আলী রিয়াজ সাহেবের ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলি চলছিল, সেখানে যেই দাবি দেওয়াগুলো টেবিলে ছিল, সেই দাবি দেওয়াগুলো টেবিলে থাকা অবস্থায় কোনো সমাধান বা ফলাফল না হওয়ার আগেই কিন্তু তারা সারা দেশব্যাপী একটা মিছিল মিটিং করে বিভাগীয় সমাবেশ করে একটা তোড় জোর, এমন কিছু দাবি, যেই দাবিগুলির কোনো ভিত্তি তাদের নেই, এটা তারা জেনেও, যদিও এনসিপি তখন ওইটার বাইরে ছিল, তো কোনো ভিত্তি নাই, ওইগুলি বাস্তবায়ন করা সম্ভব না, ওইগুলো আমাদের দেশের এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করা সম্ভব না, সব কিছু জেনে শুনে নন ইস্যুকে ইস্যু বানিয়ে সারা দেশে তারা কিন্তু কি যুগপৎ কর্মসূচি পালন করেছে। এই দলগুলো আপনি দেখবেন, আমি যদি তর্কে খাতিয়ে বলি, এই দলগুলো 14 নির্বাচনের পরে কোন দল, জামাত ইসলামী ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল, তারা আমি আবারও আসবো আপনার কাছে, আমি আপনার এটা ফিনিশিংটা আমি দিই 1 মিনিট। সেটা হচ্ছে এই দলগুলো 14 পরে বা 18 নির্বাচনের পরে যখন বিএনপি যুগপৎ আন্দোলন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এই যুগপৎ কর্মসূচিতে কিন্তু তারা আসে নাই। এবং তারা ওই যে ফুচকি মেরা একখান দিয়ে মিছিল বের করছে, বড় করে ফেসবুকে ছেড়ে দিয়ে, তারপর কিন্তু আবার হুট করে নাই 5 মিনিটের মিছিল। তো এই যে টেবিলের মধ্যে মাথা লুকিয়েছিল, তারা কিন্তু তখন বিএনপির সঙ্গে ওই যুগপৎ কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই, সেই মুরত তাদের ছিল না। এই টেবিলের নিচে যদি বিএনপিও যদি মাথা লুকিয়ে থাকতো, তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরিসমাপ্তি কিভাবে করতো আজকে আমার মাথা আসে না। এটা আমি বললাম এই কারণে যে এইগুলি হচ্ছে বিরোধিতার করা অর্থে বিরোধিতা, তাহলে সেই পুরনো রাজনীতি থেকে যাবে। আমরা বলবো নতুন বন্দোবস্তের কথা, আর ওই পুরনো স্টাইলে আমরা ঘায়েল করার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন সফল হবে না।